ঈদ তো খুব কাছাকাছি চলে এসেছে, আর এই ঈদকে আরো সুন্দর করতে স্পেশাল ভাবে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি। এটা খুব বেশি মজার, সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুব সহজেই রান্না করা যাবে। হাতের কাছে উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারবেন। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1.5 টেবিল স্পুন হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও বিরিয়ানি এটা তৈরি করতে পারেন। অনেকে আছে যে ঘির ফ্লেভারটা একদমই পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু বাটারটা এখানে ব্যবহার করতে পারবেন। চাইলে কিন্তু তেলও দিতে পারবেন। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে, এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভালোভাবে ভেজে আমি বেরেস্তা তৈরি করে নিব। আর এই বেরেস্তার ভিতরেই কিছুটা উঠিয়ে নিব আর কিছুটা আমি রান্না করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে তারপর বেরেস্তাটা তৈরি করতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো একদমই নরম হয়ে যাবে। এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই বিরিয়ানি রান্নার সময় ভুলটা করি, যার কারণে বেরেস্তাটা কিন্তু সুন্দর হয় না। আমার বেরেস্তা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে নিচ্ছি। আর যে অবশিষ্ট বেরেস্তার তেলটা থাকবে সেটার ভিতরে কিন্তু আমি চিকেনটাকে ভেজে নিব। যে চিকেনটা আছে আমি যে বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি, এখানে আমি 5 পিসের মতো চিকেন নিয়েছি। আমি আজকে অল্প করে রান্না করছি। আপনারা চাইলে চিকেনটা বাড়িয়ে নিয়ে তারপর পরিমাণগুলো অল্প অল্প করে বাড়িয়ে নিতে পারবেন। চিকেনগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। যখন চিকেনগুলোর কালারটা ইয়েলো আসবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে চিকেনটা হালকা ভাজা হয়ে গিয়েছে। আর এভাবে যদি একটু চিকেনটাকে হালকা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসার সাথে সাথে চিকেনটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এখন আমি এখানে হচ্ছে বাদাম বাটা, পেঁয়াজ আর একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন, কিন্তু একসাথে করলে বাদামটা মিহি হয়, অনেক সুন্দর হয়। দেখা যায় অনেক সময় আমরা প্রসেসিং করে রাখি না, এর জন্য দেরি হয়ে যায়, সেক্ষেত্রে এরকম করে নিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 1.5 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আমি সব মশলাগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। এটা আমার বাসায় করে নেওয়া গরম মশলাটা দিয়েছি। আপনারা চাইলে প্যাকেট যে গরম মশলাটা পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন। সব মশলাগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে অনেক বেশি ব্যবহার করতে পারেন। আমি যে বাসায় গরম মশলাটা তৈরি করেছি সেটার ভিতরে বিরিয়ানি মশলার অনেক ফ্লেভার রয়েছে, সেজন্য আমি 1 টেবিল চামচ অ্যাড করেছি। খুব সুন্দরভাবে চিকেনটাকে এখন নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিটের মতো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টক দই আর 1 চামচের মতো টমেটো সস যেটা বলে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো কেচাপটা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে ভালো করে এখন নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। বিরিয়ানির চিকেনটা যত কষাবেন বিরিয়ানিটা তত বেশি ভালো লাগবে। চিকেনের ভিতর অনেক বেশি মশলাটা যাবে, ফ্লেভারফুল হবে, যেহেতু এটা ম্যারিনেট করা ছিল না। আর যখন ম্যারিনেট করে নেবেন তখন কষালে একটু কম হলেও হবে, সমস্যা নেই। এখন আমি আস্তে আস্তে আলু কেটে দিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্য বাড়িয়ে দিবে আর খেতেও ভালো লাগবে। বিরিয়ানিতে কিন্তু আলু হলে অনেক বেশি ভালো লাগে। আলুগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি চিকেনের সাথে, না হলে কিন্তু আলু যেহেতু আস্ত দিয়েছি সিদ্ধ হতে চাইবে না, এদিকটা একটু খেয়াল রাখবেন। আলুটা খুব সুন্দরভাবে আবারও কষিয়ে নিব। আর যখন কষানো হয়ে যাবে আমি এখানে লিকুইড করে নিচ্ছি পাউডার মিল্কটা, সেটা 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এর বেশি একটু প্রয়োজন হবে না, 1 কাপে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনটাকে অনেক বেশি কষিয়ে নেওয়া হয়েছে, এটা এখন 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর 50% এটা মিল্ক দিয়ে সিদ্ধ হয়ে যাবে। কালারটা কতটা সুন্দর এসেছে, গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। আমি কিছুক্ষণ আরও এটাকে রান্না করে নিব, চিকেনটা যাতে পারফেক্টভাবে সিদ্ধ হয়, না হলে কিন্তু বিরিয়ানিটার টেস্ট ভালো হবে না। একদম শেষ পর্যায়ে কিছুটা বেরেস্তা আর চিনি মিশিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা বিরিয়ানির স্বাদটাকে যতটা ভালো করবে কালারটাও ততটা বেশি সুন্দর করবে। খুব সুন্দর ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন বাসায় এভাবে তখন বুঝতে পারবেন।
কোনো রকম কোর্স ছাড়া যদি আপনি একটা মানে অসাধারণ বিরিয়ানি তৈরি করতে চান, আমি বলবো এই রেসিপিটা তৈরি করতে পারেন। কালার দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি, কারণ যেই আসলে গ্রেভিটা আছে ওটার ভিতরে আজকে চালটা রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু চালটাকে আলাদা করেও রান্না করে নিতে পারেন, কিন্তু দেখা যায় অনেক সময় হাতে সময় থাকে না, চালটা এখনই রান্না করে নিতে হবে। এর জন্য কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করলাম। চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন অবশ্যই, তাহলে চালগুলো একদমই ভেঙে যাবে না, অনেক বেশি ঝরঝরা হবে। গ্রেভির ভিতরে চালটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। যখন দেখবেন চালটার কালার একটু পানসে কালার হয়ে এসেছে, মানে সাদা কালার থেকে পানি কালার চলে এসেছে, তখন বুঝতে পারবেন চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আর চালটা যদি পারফেক্টভাবে ভাজা হয় আপনার বিরিয়ানি একদম অসাধারণ হবে, না হলে কিন্তু বিরিয়ানিতে আঠালো একটা ভাব চলে আসবে। বিরিয়ানির যে একটা টুইস্ট থাকে সেটা কিন্তু একদমই পাবেন না, আর বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে না। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ পানি দিয়েছি, মানে পানিটা কিন্তু আমি মেপে দেইনি, আপনারা অবশ্যই মেপে দিবেন যারা প্রথম প্রথম বিরিয়ানি রান্না করছেন। সেক্ষেত্রে চালটাকে যদি ভিজিয়ে রাখেন তাহলে একটু পরিমাণ পানি কম দিবেন, কারণ চালটা সিদ্ধ হতে কম সময় লাগবে। কিছুটা আমি হচ্ছে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভার ক্রিয়েট করার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই ব্যবহার করবেন। এখন পানি বলক চলে এসেছে, চুলাটা একদম লোতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর একটু উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। দেখুন চালটা কিন্তু অনেকটা কুক হয়ে গেছে, মানে 80% মতো এটা হয়ে গিয়েছে। আর এখন উপর থেকে আমি হচ্ছে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে করে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি মজা হয়। আমরা বিরিয়ানি সবাই রান্না করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় এটা পারফেক্ট হয় না, বাহিরের যে বিরিয়ানির একটা স্বাদ থাকে সেটা একদমই পাওয়া যায় না। সেক্ষেত্রে এভাবে রান্না করে নিতে পারেন। কিছুটা ঘি দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আলু বোখারাটা অ্যাড করতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে পরিবেশন করে নিচ্ছি। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।